ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 21 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো একের কতে দিয়েছে সেট টপ বক্স কিসের উদাহরণ, আয়তঘন। তিনে দিয়েছে একটা পিরামিডের ভূমি পঞ্চভুজ আর পিরামিডের প্রান্তিকের সংখ্যা হবে 10টি। দুই নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সরল রেখাংশের। চার বলেছে কোণ বিএসির কোণের বিপরীত বাহুর নাম হবে বিসি। পাঁচ বলেছে একটি গোলক কটি তল দ্বারা গঠিত একটি। 6 9 সংখ্যাটিতে প্রতিসম রেখার সংখ্যা 0। 7 বি অক্ষরটি প্রতিসম রেখা হবে অনুভূমিক। 8 হচ্ছে কোনগুলিকে রাশি তথ্য হিসাবে গণ্য করা যেতে পারে বি আর সি, মানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের বয়স আর কোনো শ্রেণীর ছাত্রদের বয়স। 9তে বলেছে কোন সংখ্যা জোড়ার পার্থক্য 2, -5 আর -3 পার্থক্য মানে বিয়োগফল 2। 10এ বলেছে এক্স এর 1/3 ওয়াই এর অর্ধেক অপেক্ষা সমান বা ক্ষুদ্রতর নয়, তো ডি এর দাগের অ্যান্সারটা হবে। 2 আছে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে দুটি মৌলিক সংখ্যা লসাগু, সংখ্যা দুটির গুণফল। 2 আছে একটি লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত গুরু অনুপাত, বা গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত লঘু অনুপাতও লিখতে পারো। 3 বলেছে যে কোনো দুটি রাশির অনুপাত নির্ণয় তখনই সম্ভব যদি রাশিগুলির একক সমান হয়। 4 দিয়েছে এর দ্বিগুণ মানে 2a ওয়াই অপেক্ষা ছোট কথাটিকে প্রতীক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় 2a, এটা মানে এইভাবে লেখা 2a লেস দ্যান ওয়াই। 5 দিয়েছে সংখ্যা রেখায় -3 থেকে 3 পর্যন্ত দূরত্ব হচ্ছে 6। 6 বলেছে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। 3 আয়তে আছে একটা বড় সংখ্যা দিয়েছে, সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত। তো এককের অঙ্ক হচ্ছে 1 আর একদম বাঁদিকের অঙ্কটাও 1। তো এককের অঙ্ক 1 হলে বর্গের এককের গড়ের সংখ্যা 1 অথবা 9 হতে পারে। বর্গমূলের এই যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 1 হবে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক 1 বা 9 হবে। আর এটা বলেছে বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে, তো সেই জন্য বর্গমূলের অঙ্ক সংখ্যা এখানে 9 হবে। 2 বলেছে 2014 সাল। 2014 সাল কিন্তু লিপিয়ার নয়, বলেছে 2014 সালের 1 ফেব্রুয়ারি যদি শনিবার হয়, তাহলে যেহেতু 2014 সাল লিপিয়ার নয়, তাহলে লিখবে যে 2014 সাল লিপিয়ার নয়, অতএব ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন। তাহলে 28 দিনকে 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে অতএব ফেব্রুয়ারি মাস 1 ফেব্রুয়ারি শনিবার হলে 2014 সালের 1 মার্চও ফেব্রুয়ারি পরেই মার্চ মাস আসে, তাহলে 2014 সালের 1 মার্চ শনিবার ছিল। দিনেতে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, লসাগু 54 হলে সংখ্যা দুটি কি কি। আচ্ছা, 3 দাগে যে অঙ্কটা দিয়েছে দুটি সংখ্যার অনুপাত 2:3, লসাগু 54 হলে সংখ্যা দুটি কি কি। তো এই ক্ষেত্রে একটা ছোট সূত্র আছে যে গসাগু সমান, এবার বলবে আমাকে লসাগু দিয়েছে আমি কেন গসাগু বার করব। গসাগু বার করলে অনুপাত, দুটো সংখ্যার অনুপাত বলে দিলে তো ওই সংখ্যাগুলোর মানে অনুপাতের পূর্বপদের সাথে গসাগু গুণ করে একটা সংখ্যা তৈরি করা হয়, আর পরপদের সাথে গসাগুটা গুণ করে একটা সংখ্যা তৈরি করা হয়। তো সেই জন্য গসাগুটা আগে বের করে নিচ্ছি। তাহলে লসাগু সূত্রটা হচ্ছে লসাগু ভাজিতক অনুপাতগুলির লসাগু। তাহলে গসাগু কি করে বার করব, আমাকে তো দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে আর লসাগু বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা গসাগুটা বের করে নেব, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এবার অতএব অনুপাত, সংখ্যা দুটির অনুপাত টু ইস টু 3, তাহলে 2 আর 3 লসাগু 2 গুণ 3 সমান 6।
ও লসাগু হচ্ছে 54, অতএব গসাগু সমান 54 ভাজিতক 9 মানে 6। অতএব সংখ্যা দুটি হলো 9 গুণ আমার ভুল হলো, এটা 6 হবে, 6 হবে, এটা 9 হবে। লসাগু বেরিয়েছে 6, 54 ভাগ 6 সমান হবে 9। তাহলে একটা সংখ্যা হবে 2 গুণ 9 সমান 18, আর 3 গুণ 9 সমান হচ্ছে 27। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 18 আর 27। লসাগু দিয়ে ভাগ করবে, এটা উল্টে গেছে। 54 ভাজিতক 6 সমান 9, তাহলে 2 গুণ 9 18, 3 গুণ 9 হচ্ছে 27। 4 দিয়েছে সমাধান দেয়া আছে, প্রশ্ন তৈরি করো bx/a। আচ্ছা, এটার সমাধান দেয়া আছে, তো প্রশ্ন হবে b কে a দিয়ে ভাগ করো এবং ভাগফলকে x দিয়ে গুণ করো। 5 দিয়েছে দুটি অজ্ঞাত রাশির মান সমান গাণিতিকভাবে প্রকাশ করো, তো x সমান y। 6 দিয়েছে আয়তঘনের কৌণিক বিন্দুর সংখ্যা x দ্বারা প্রান্তরেখা y আর তল সংখ্যা z দ্বারা সূচিত করা হলে x মাইনাস y প্লাস z এর মান কত। তাহলে আয়তঘনর কৌণিক বিন্দু x সমান হচ্ছে 8টি, প্রান্তরেখা হচ্ছে 12টি, আর তল সংখ্যা হচ্ছে 6টি। তাহলে x মাইনাস y প্লাস z সমান হচ্ছে 8 মাইনাস 12 প্লাস 6। তাহলে 8 আর 6 যোগ করলে 14 বিয়োগ 12 সমান হলো 2। 7 বলেছে রাত 8টা 50 মিনিট 53 সেকেন্ডে লক্ষ্মী পূজার দিন চন্দ্রগ্রহণ শুরু হয়েছিল আর রাত 11টা 45 মিনিট 22 সেকেন্ডে ছেড়েছিল। তাহলে কতক্ষণ চন্দ্রগ্রহণ চলেছিল, তো বিয়োগ করে দেবে। তো আগে রাত 11টা, 11 মানে 11 ঘন্টা 45 মিনিট 22 সেকেন্ড লিখবে, আর সেখান থেকে রাত 8টা 8 ঘন্টা 50 মিনিট 53 সেকেন্ড বিয়োগ দেবে। তাহলে যেহেতু 22 ছোট 53 বড়, 45 কেটে 44 করবে, সেটা যখন সেকেন্ডে আসবে 60 সেকেন্ডে ভেঙে যাবে। 60 আর 22 যোগ করলে হয় 82, 82 থেকে 53 মাইনাস করবে 29 সেকেন্ড। আবার 44 ছোট 50 বড়, 11 কেটে 10 করবে, এখানে 60 যোগ করবে। 60 আর 44 হচ্ছে 104, সেখান থেকে 50 মাইনাস করলে হচ্ছে 5, এই 54 মিনিট। আর 10 থেকে 8 মাইনাস করলে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা 54 মিনিট 29 সেকেন্ড চন্দ্রগ্রহণ চলেছিল। তাহলে উত্তর লিখবে চন্দ্রগ্রহণটি 2 ঘন্টা 54 মিনিট 29 সেকেন্ড চলেছিল। 8 দিয়েছে বিরাট কোহলি 50 রান করলো, 6টি বাউন্ডারি, বাউন্ডারি মানে হচ্ছে 4 আর ওভার বাউন্ডারি মানে 6। তাহলে 4টে বাউন্ডারি মেরেছে মানে মোট রান করেছে 4xt, আর 6টা ওভার বাউন্ডারি মানে 6, একটা ওভার বাউন্ডারি মানে 6, ওয়াইটি ওভার বাউন্ডারি মানে 6y। বাকি সব খুচরো রান। কোহলির খুচরো রানের সংখ্যা কত? তাহলে মোট রান হচ্ছে 50, তাহলে 8এর দাগের এটা মোট রান সমান হচ্ছে 50। এবারে এক্সটি বাউন্ডারি মেরেছে, একটি বাউন্ডারি সমান 4 রান, অতএব এক্সটি বাউন্ডারি, একটি বাউন্ডারি মানে 4 রান, তাহলে এক্সটি বাউন্ডারি মানে 4x রান। আবার একটি ওভার বাউন্ডারি মানে হচ্ছে 6 রান, তাহলে ওয়াইটি ওভার বাউন্ডারি মানে 6y রান। তাহলে অতএব বাকি রান হচ্ছে খুচরো, তাহলে বাকি খুচরো রান সমান 50 মাইনাস 4x প্লাস 6y।
নয়তে বলেছে এক্স সমান 7 টাকা লাভ, ওয়াই সমান 15 টাকা ক্ষতি বোঝালে 12x প্লাস 3y সমান কত টাকা লাভ বা ক্ষতি বোঝাবে। এটা 9 এর দাগে। তাহলে এক্স সমান হচ্ছে 7 টাকা লাভ, ওয়াই সমান 15 টাকা ক্ষতি, ওটাকে বিপরীতভাবে বললে মাইনাস 15 টাকা লাভ। অতএব 12x প্লাস 3y সমান, তাহলে 12 গুণ 7 প্লাস 3 গুণ মাইনাস 15, তাহলে 7 12 84 আর 3 15 45 মাইনাস 45, তাহলে 4টাকে 14 ধরবে 39। তাহলে এবার যেহেতু আমি সবগুলোকে লাভে নিয়ে গেছি, তাহলে লিখবে 39 টাকা লাভ। এক্সে দিয়েছে 432কে কমপক্ষে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা 10-এর এই যে 432কে কমপক্ষে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, এটা বইয়ে 209 পেজে রয়েছে। এটা একটা উদাহরণের অঙ্ক, অধ্যায় 18-তে আছে। তাহলে এখানে দেখো 432কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছে, করে তারপরে স্কোয়ারে নিয়ে গিয়ে দেখছে বিজোড় হচ্ছে 3। তাহলে 432কে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করে দেখলাম 3 মৌলিক সংখ্যাটি জোড় সংখ্যায় নেই, তাই 432 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 432কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 3 দিয়ে গুণ করলে এবং ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 3 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো আমাদের এখানে যেহেতু বলেছে যে আমাদের এখানে যেহেতু গুণের কথা চায়নি, বলেছে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, ভালো করে বুঝে নাও। এটা যদি তোমার দুভাবে দিতে পারে যে 432কে গুণ করলে মানে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে 432কে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, বা কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে 432কে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো আমাদের এই লাস্টেরটা চেয়েছে, তো উভয় ক্ষেত্রে কিন্তু 3ই অ্যান্সার। তো আমরা সেই জন্য এতটা সবটা করবে যে পূর্ণবর্গ সংখ্যা নয় এই পর্যন্ত করবে, এইভাবে বিশ্লেষণ করে এইভাবে লিখে এইভাবে এই পর্যন্ত লিখবে, লিখে লাস্টের লাইনে চলে আসবে যে সুতরাং 432কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 3 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। 4-এর আয়তে আছে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে 2175 এবং 145। একটি সংখ্যা যদি 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? আচ্ছা লিখবে লসাগু হচ্ছে 2175 আর গসাগু হচ্ছে 145, আর একটি সংখ্যা 725। তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, তাহলে অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু ভাজিতক একটি সংখ্যা। তো 2175 গুণ 145 বাই 725, তো 725 3-এ কিন্তু হচ্ছে 2175, তাই 2175কে একেবারে 725 দিয়ে কেটে দেবে, 3 হবে, 3 গুণ 145 মানে 435, অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে 435। 2 দিয়েছে রাজীব কিছুক্ষণ ধরে বর্গমূলের অঙ্ক কষল, সে যত ঘন্টা অঙ্ক কষল প্রত্যেক ঘন্টায় তার দ্বিগুণ সংখ্যক অঙ্ক কষল। বলেছে সে যত ঘন্টা অঙ্ক কষল প্রত্যেক ঘন্টায় যত ঘন্টা অঙ্ক কষলো মানে ধরো যদি x ঘন্টা অঙ্ক কষে তাহলে প্রত্যেক ঘন্টায় তার দ্বিগুণ সংখ্যক অঙ্ক কষলো, তাহলে 1 ঘন্টায় অঙ্ক করেছে x স্কোয়ার। এবার সে যদি 50টি অঙ্ক কষে থাকে সে কত ঘন্টা অঙ্ক করেছিল? দ্বিগুণ সংখ্যক x স্কোয়ার হবে না, 2x অঙ্ক কষেছে। তাহলে এটা আমরা যদি এটা তাহলে লিখবো যে ধরি 4-এর এটা 2 নাম্বার, যে ধরি রাজীব অঙ্ক কষেছে x ঘন্টা, অতএব 1 ঘন্টায় অঙ্ক কষলো দ্বিগুণ সংখ্যক মানে 2xt। তো শর্তানুসারে 2x সমান 50 বা x সমান 50/2 সমান হচ্ছে
25, অতএব সে 25 ঘন্টা অঙ্ক কষেছিল। পঁচিশ ঘন্টা হয়ে যাচ্ছে না, আমার এটা হিসাবটা ভুল হলো। 1 ঘন্টায় অঙ্ক কষেছে 2xt, তাহলে সে মোট x ঘন্টায় অঙ্ক কষলো 2x স্কোয়ারটি, এটা x স্কোয়ার হবে। অতএব x সমান 25 ঘন্টা হবে না, 5 ঘন্টা। x সমান আচ্ছা, এটা একটু ভালো করে কেটে করে দিচ্ছি, এটা একটু ধরার ভুল হয়ে গেছে। মানে 1 ঘন্টায় না, এবার বলেছে সে 50টা অঙ্ক কষেছে, মানে যত ঘন্টা আর কি করেছে। তো ধরি রাজীব অঙ্ক কষেছে x ঘন্টা, 1 ঘন্টায় অঙ্ক করেছে 2xt, তাহলে মোট x ঘন্টা অঙ্ক করেছে, x ঘন্টায় অঙ্ক করেছে 2x স্কোয়ারটি। তো শর্তানুসারে এই 2x স্কোয়ার সমান হচ্ছে 50, তাহলে বা x স্কোয়ার সমান হচ্ছে 50/2 সমান 25, অতএব x সমান √25 মানে 5। অতএব উত্তর সে 5 ঘন্টা অঙ্ক কষেছে। তিনেতে দিয়েছে এক ধরনের গয়নায় সোনা এবং রূপা 4:7 অনুপাতে মেশানো আছে। এরকম গয়নায় 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে? আচ্ছা, এখানে সোনা আর রূপার অনুপাত দিয়েছে 4:7। তো এইভাবে লিখবে যে সোনা ইস টু রূপা সমান 4:7, তো সোনা বাই রূপা সমান 4/7। এবার আমাদের রূপোর পরিমাণ বলে দিয়েছে 357 মিলিগ্রাম, তাই লিখবে সোনা বাই 357 সমান 4/7। অতএব সোনা সমান 4 গুণ 357/7, 357কে 7 দিয়ে কাটলে হবে 51, 51 আর 4 গুণ করলে হবে 204 মিলিগ্রাম। তার মানে 204 মিলিগ্রাম সোনা মেশানো আছে। 4 দিয়েছে প্রদত্ত চিত্রটির পরিসীমা নির্ণয় করো। তো এখানে দেখো কিছু কিছু বাহুর ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যগুলো আমাদেরকে লিখে দেয়নি, অতএব পরিসীমা সমান, তাহলে আমরা দৈর্ঘ্যগুলো আমাদেরকে মানে বার করে নিতে হবে। আচ্ছা, এবারে আমরা এই ছবির হিসাবটা একটু বলে দিই। তো এখানে দেখো এটা 4 মিটার দিয়েছে, তার মানে এটাও 4 মিটার, এটা 15 মিটার, মানে এইটাও হচ্ছে 15 মিটার, এটা হচ্ছে 15 মিটার। তাহলে এবার এইটার দৈর্ঘ্য নেবে, এটা যেহেতু 3 মিটার, তাহলে এখানে যে এইটুখানি এটা 3 মিটার, আর এই পুরোটা দেখো এইটার সাথে সমান, তাহলে এই পুরোটা যদি 10 হয় সেখান থেকে 3 বাদ দাও, তাহলে 7, 7কে 2 দিয়ে ভাগ করলে হয় 3.5 মিটার। তাহলে এটাও 3.5, এটাও 3.5 মিটার। তো এইভাবে এই পুরোটা যোগ করলে হচ্ছে পরিসীমা বেরোবে 58 মিটার। 5 দিয়েছে কোন একটা পরীক্ষায় 30 জন ছাত্রের বাংলায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হয়েছে, তো এটা একটা ট্যালি মার্কের সাহায্যে দেখাতে হবে। আচ্ছা, এখানে এটা ট্যালি মার্ক, এইভাবে প্রাপ্ত নম্বর ট্যালি মার্ক ছাত্র সংখ্যা করে দেখাবে। তো এখানে একটু সংখ্যার গণ্ডগোল আছে, যোগ করে এটা 30 জন তো হচ্ছে না, তো আমার ভুল হচ্ছে কি ভুল আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 5 আয়তে দিয়েছে একজন দোকানদার তার দোকানে 2 ধরনের বিস্কুট রাখেন। প্রথম ধরনের বিস্কুটের প্যাকেটে 12টা আর দ্বিতীয় ধরনের বিস্কুটের প্যাকেটে 15টি বিস্কুট থাকে। তিনি যদি 2 ধরনের বিস্কুট সমান সংখ্যক বিক্রি করতে চান, প্রত্যেক ধরনের বিস্কুটের প্যাকেট কমপক্ষে কটি করে কিনতে হবে? আচ্ছা, তাহলে 12 আর 15 লসাগু বার করবে। 15 লসাগু করলে 3 4 12, 3 5 15, অতএব লসাগু হচ্ছে 3 গুণ 4 গুণ 5, 3 4 12, 5 12 60। এবারে তাহলে প্রথম বিস্কুটের প্যাকেট কিনতে হবে 60 ভাজিত 12, মানে 5টি, 5 12 60, ও দ্বিতীয় বিস্কুটের প্যাকেট কিনতে হবে সমান 60 ভাজিত 15, মানে 4টি করে।
5টি করে কিনতে হবে। আর প্রথম বিস্কুটের প্যাকেট কিনতে হবে 5টি করে, আর দ্বিতীয় বিস্কুটের প্যাকেট কিনতে হবে 4টি করে। 10, 15, 20, 30-এর লসাগু বের করবে। এবার লসাগু বার করার পরে গুণ করবে না, এভাবে স্কোয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো দেখা যাচ্ছে একটাই স্কোয়ার হচ্ছে, বাকিগুলো বিজোড়ে আছে, তাই লিখবে যে 10, 15, 20, 30-এর লসাগু পূর্ণবর্গ নয়, অতএব নির্ণয় লসাগু হবে বলে এবারে সবগুলো স্কোয়ারে লিখে তাহলে 4 গুণ 9 গুণ 25 মানে 900। তাহলে প্রথম যে উত্তরটা হবে, তাহলে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 900। তাহলে একটা উত্তর বেরিয়ে গেল যে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এবার বলেছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি, এবং পরের পূর্ণবর্গ সংখ্যা হলো 900 গুণ 4 সমান 3600। 3-তে দিয়েছে একটা জেলায় মোট গম উৎপাদনের রাশি তথ্য দিয়েছে, এটাকে স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, এক একক সমান 50 কুইন্টাল ধরবে। তো নিচে এভাবে 2008, 9, 10, 11, 12, 13 সালগুলো লিখবে, আর উলম্ব রেখা বরাবর গমের পরিমাণটাকে রাখবে কুইন্টালে। তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। 4-তে দিয়েছে পিকিউ একটা সরল রেখা এঁকে তার পি আর কিউ বিন্দুতে পিকিউ এর একই পাশে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে পি আর কিউ এস দুটি স্কেল নয়, আসলে ওটা লম্ব অঙ্কন করতে বলেছে। এবারে কিউ পি আর পি কিউ এসকে সমদ্বিখণ্ডিত করো, এর ফলে ত্রিভুজের যে ত্রিভুজটা তৈরি হলো তার 3টি কোণের মান কত। এভাবে একটা পি কিউ সরলরেখাংশ অঙ্কন করবে। এবার পি বিন্দুতে কম্পাসের সাহায্যে লম্ব আঁকবে। একইভাবে কিউ বিন্দুতেও লম্ব আঁকবে। এবার এই লম্ব দুটোর নাম দেবে এইভাবে, এবারে নাম দিয়ে দেবে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ এস। এবারে বলেছে কোণ কিউ পি আর পি কিউ এস। এবার বলেছে এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে। তো এই মাপটা নেবে। এবার এগুলো জুড়ে দেবে। তো এবারে বলেছে জুড়ে দেওয়ার ফলে যে ত্রিভুজ তৈরি হলো, তো এখানে একটা নাম দিয়ে দেবো ও। তো এবার যেহেতু তোমার কিউ পি আর এটা হচ্ছে 90 ডিগ্রি ছিল, তাই এটা হলো 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, 45, 45 হচ্ছে 90, আর ত্রিভুজে 3টে কোণের সমষ্টি হয় 180, তাই এটা হবে 90 ডিগ্রি। এবার বলেছে যে ত্রিভুজ তৈরি হলো 3টি কোণের মান কত। তো লিখবে ও পি কিউ সমান হচ্ছে ও কিউ পি, ও পি কিউ আর ও কিউ পি সমান হচ্ছে 45 ডিগ্রি, আর কোণ পি ও কিউ সমান হলো 90 ডিগ্রি। চারেতে বলেছে যে 4-এর এতে বলেছে 4.6 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করো। এই রেখাংশটির একটি প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে 2.6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আর অপর প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি বৃত্ত অঙ্কন করো। আর কিছু করতে হবে না। তাহলে যখন 4.6 সেন্টিমিটার সরলরেখাংশটা কাটবে, তখন ওখানে 2.6 যেখানে সেখানে একটা পয়েন্ট করে নেবে।
তো এই হচ্ছে 4.6 সেন্টিমিটার। এবার বলেছে 2.6 মানে এই 5, এইখানে হচ্ছে 2.6, তাহলে এটা বাকিটা মানে 2 সেন্টিমিটারই রইল। তো এবার এইগুলোকে ব্যাসার্ধ করে দুটো বৃত্ত অঙ্কন করতে হবে। আচ্ছা, এবারে নাম দিয়ে দিলে, ধরো এ আর বি, ব্যাস আর কিছু কিন্তু করতে এখানে বলেনি, শুধু দুটো বৃত্ত অঙ্কন করতে বলেছে দুটো প্রান্ত বিন্দুতে। বিতে দিয়েছে বৃত্তকলা কাকে বলে, আর 6তে কতগুলো সংজ্ঞা আছে, সমরেখ বিন্দু, সমবিন্দু, সরলরেখা, চতুস্তলক, চলরাশি। লিখবে বৃত্তকলা কাকে বলে, না কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ বা দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয়। এরপরে আছে সমরেখ বিন্দু কাকে বলে। আচ্ছা, সমবিন্দু লিখবে যে 3 বা 3-এর বেশি সরলরেখা যা একই বিন্দুগামী তাদের সমবিন্দু সরলরেখা বলে, এরকম একটা ছবি এঁকে দেবে। আর 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই রেখায় অবস্থিত তাদের সমরেখ বিন্দু বলে, এই ছবিটা আঁকবে। ওর সাথে আছে চতুস্তলক কাকে বলে আর চলরাশি কাকে বলে। চতুস্তলক লিখবে যে 4টি ত্রিভুজাকৃতির সমতল বেষ্টিত ঘনবস্তুকে বলা হয় চতুস্তলক। আচ্ছা, চলরাশি লিখবে যে গণিতে চলরাশি বলতে এমন একটা রাশিকে বোঝায় যার মান কোনো গাণিতিক সমস্যা বা পরীক্ষণের প্রেক্ষাপটে অজ্ঞাত ও পরিবর্তনশীল, এবং সাধারণত একটি মাত্র বর্ণ দিয়ে একটি চলকে নির্দেশ করা হয়, যেমন x = 6 বা x = 5।